আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে। আমের রোগবালাই ও ক্ষতিকর পোকামাকড় এর আক্রমণের ধারাবাহিক আলোচনার দ্বিতীয় পর্বে আবারও স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করব আমের খুব ক্ষতিকর একটি পোকা এবং এর দ্বারা সৃষ্ট বিভিন্ন সমস্যা সম্পর্কে, যার নাম হচ্ছে হপার। চলুন জেনে নিই আমের হপার পোকা সম্পর্কে বিস্তারিত। হপার মূলত একটি শোষক পোকা। এটি আমের কচি পাতা, মুকুল থেকে রস চুষে খায় এবং আমে বিভিন্ন প্রকার ছত্রাকজনিত সমস্যার সৃষ্টি করে। এই পোকা অপূর্ণ বয়স এবং পূর্ণবয়স্ক অবস্থায় দুটি অবস্থাতেই আম গাছের বেশ ক্ষতি করে থাকে। মুকুল অবস্থায় মুকুলের রস চুষে খায়, যার ফলে মুকুল বিবর্ণ হয়ে ঝরে পড়ে। এতে আম উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিসাধিত হয়। হপার এর প্রজাতি। হপার মূলত দুটি প্রজাতির হয়ে থাকতে পারে। একটি হচ্ছে ইডিওকোপাস নিটিডুলাস এবং অন্যটি হচ্ছে এমরিটোটাস অ্যাটকিনসনি। এটি আসলে বৈজ্ঞানিক নাম, যার কারণে এর উচ্চারণ কিছুটা অন্যরকম। আমের হপার পোকা আক্রমণের সময়কাল। হপার মূলত সারা বছরই আম গাছে থাকে, তবে ফেব্রুয়ারি এবং মার্চ মাসে এর আক্রমণ বেশি হয়, কারণ সেই সময় কচি পাতা এবং মুকুল আসে। সেই মুকুল এবং কচি পাতার রস চুষে খেয়ে সে আম গাছের বিশাল ক্ষতি করে থাকে। এবার চলুন জেনে নেই হপার পোকা সম্পর্কে কিছু মজার তথ্য। একটি হপার পোকা তার দৈহিক ওজনের প্রায় 20% বেশি খাবার সংগ্রহ করতে পারে। অর্থাৎ একটি হপার পোকা দৈহিক ওজনের 20 গুণ বেশি রস চুষে খায় এবং সেই রস প্রয়োজনের অতিরিক্ত যে রসটুকু সে তারা খায় তা মলদ্বারের মাধ্যমে বের করে দেয়। সেই রস পাতায় জমে থাকে এবং বিভিন্ন প্রকার ছত্রাকের সৃষ্টি করে এবং পরে ওই ছত্রাকগুলো একত্রিত হয়ে শুটি মোল্ড জাতীয় রোগের সৃষ্টি করতে পারে। হপার পোকা যে রসটা পাতায় নিঃসরণ করে তাকে মধুরস বা হানিডিউ নামে পরিচিত। এই রসের কারণে শুটি মোল্ড জাতীয় রোগ হতে পারে এবং বিভিন্ন প্রকার ছত্রাকজনিত রোগও হতে পারে। তো আসুন জেনে নেই কয়েকটি ছত্রাকের নাম, যেগুলো শুটি মোল্ড অথবা এই মধুরস অথবা হানিডিউ এর মাধ্যমে ছড়াতে পারে। ক্যাপনোডিয়াম, ফুমেগা, মলিউলা, ক্লাডোস্পোরিয়াম ইত্যাদি। হপার পোকার আক্রমণে আমের প্রায় 20 থেকে 100% পর্যন্ত ফলন কমে যেতে পারে। অর্থাৎ মারাত্মক আক্রমণে সম্পূর্ণ আমের ফলন বন্ধ হয়ে যেতে পারে। তাই হপার পোকার আক্রমণ থেকে বাঁচার জন্য এবং গাছকে রক্ষা করার জন্য সঠিক সময়ে সঠিক ব্যবস্থা নেওয়া খুবই জরুরি। চলুন জেনে নেই কিছু প্রতিকার। হপার পোকার প্রাকৃতিক শত্রু যেমন লেডিবার্ড বিটল, মাকড়সা, এই দুটি পোকা হপার পোকাকে খেয়ে থাকে। এর মাধ্যমে হপারের যে বিস্তার আছে সেটি রোধ করা যেতে পারে। রাসায়নিক নিয়ন্ত্রণ। হপার এর আক্রমণ মারাত্মকভাবে ধারণ করলে কীটনাশক স্প্রে করা যেতে পারে, যেমন ইমিডাক্লোরোপিড গ্রুপের কীটনাশক অথবা ডাইমেথোয়েট গ্রুপের কীটনাশক স্প্রে করা যেতে পারে। তবে বন্ধ পোকার জন্য ক্ষতিকর হতে পারে। স্বাভাবিক নিয়ম যেগুলো পরিচর্যার মাধ্যমে আমরা করতে পারি: গাছকে পরিষ্কার রাখা, গাছের আশেপাশে আগাছা অথবা অন্যান্য মরা ডালপালা থাকলে সেগুলোকে পরিষ্কার রাখা। ধন্যবাদ সবাইকে আজকের এই ভিডিওটি দেখার জন্য। আগামী পর্বে আমরা আমের অন্যান্য ক্ষতিকর রোগ বা পোকামাকড় সম্পর্কে আলোচনা করব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।